সুধী শ্রোতামণ্ডলী, কেন আমি ঈশ্বর বিশ্বাসী নই, লেখক মনমতো হালদার। এই বই থেকে ইতিপূর্বে আমি আপনাদের কয়েকটা প্রবন্ধ পাঠ করে শুনিয়েছি। আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন, যার জন্য আমার ভিউ সংখ্যা এখন 94,000 ছাড়িয়ে গেছে। তার জন্য আমি আপনাদের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ আমি আপনাদের আর একটা প্রবন্ধ পাঠ করে শোনাচ্ছি। প্রবন্ধটির নাম ধর্মে নারীর স্থান। আদিম অসভ্য গোষ্ঠী পরিবারের মধ্যে যেহেতু বিবাহ সম্পর্ক সূচিত হয়নি, তাই সকল পুরুষ ও সকল স্ত্রীর মধ্যে ছিল অবাধ যৌন সম্পর্ক। ফলে কোন সন্তানের পিতা কে জানার কোনো উপায় ছিল না, কিন্তু প্রাকৃতিক বা জৈবিক কারণে মাকে তা নিশ্চিতভাবে জানা যেত। অতএব আদিম গোষ্ঠীগত পরিবারে বংশের ধারা ছিল মাতৃতান্ত্রিক। বর্বর যুগে মানুষ ক্রমে উন্নত হাতিয়ার তৈরি করতে এবং আগুন জ্বালাতে শেখার ফলে গোষ্ঠী জীবনে পরিবর্তন সাধিত হতে থাকে। উৎপাদনে উপকরণের আধিপত্য প্রতিষ্ঠিত হবার পর গোষ্ঠী জীবনে অবাধ যৌনতার পরিবর্তে অন্তঃগোষ্ঠী বিবাহ প্রচলিত হয়। পরে ধীরে ধীরে চেতনার বিকাশের ধারায় অন্তঃগোষ্ঠী বিবাহের পরিবর্তে ভিন্ন গোষ্ঠীতে বিবাহ বাধ্যতামূলক হয়। বলা বাহুল্য, এই সময় হতেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা দৃঢ়বদ্ধ হতে থাকে। মার্কস ও এঙ্গেলস বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এক বিবাহমূলক সমাজে নারী ও পুরুষের যে সংঘাত বিকাশ লাভ করে, তাই হলো ইতিহাসের প্রথম শ্রেণী বিরোধ। এবং পুরুষ কর্তৃক নারীর উপর যে উৎপীড়ন ছিল, তাই ইতিহাসের প্রথম শ্রেণী উৎপীড়ন। নারী সমাজের অর্ধাংশ, তাই আর্থ সামাজিক কাঠামোতে সমাজ বৈজ্ঞানিক পর্যালোচনায় অনিবার্যভাবেই নারীর অবস্থানের প্রশ্ন এসে পড়ে। একথা অনস্বীকার্য যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে প্রধানত পুরুষের বাহুবলে এবং পরবর্তীতে শাস্ত্র বলে। ধর্মসূত্রের যুগ থেকে আরম্ভ করে ধর্মশাস্ত্রের যুগে এসে নারী শক্তি ক্রমশ পুরুষের পদানত ও শৃঙ্খলিত অবস্থানে চলে আসে। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বচনে নারীর প্রতি অতি হীন ধারণা বা হীন কথা বলা হয়েছে। আপনারা অনেকেই জানেন, গীতায় বলা হয়েছে নারীর সম্পর্কে, মাং হি পার্থ বাপ্পাসিত্য জেহপি সুপাপ জনায় স্ত্রীয় বৈশ্য শুদ্ধাস্তেপি জাতি পরম গতিম। অর্থাৎ হে পার্থ, হে অর্জুন, এই পৃথিবীতে নারী, শূদ্র এবং বৈশ্যরা বহু বহু পাপের ফলে পাপজনিতে জন্মগ্রহণ করে। আমার শরণাগত হলে তারা মুক্তি লাভ করে বা পরম গতি লাভ করে। তাই এখানে তো স্বভাবতই আপনাদের প্রশ্ন আসে, শ্রীকৃষ্ণ তো দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তো নারী ছিলেন, তাহলে তার আপন মা দেবকীও পাপজনী ছিল। তাহলে পাপজনীতে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ অবতার হলেন কি করে? প্রশ্নটা এসেই পড়ে। এটা গীতার 32তম শ্লোকে বলা হয়েছে, নবম অধ্যায়। আবার মনুস্মৃতি পর্যালোচনা করলে কোনো সন্দেহের অবকাশ থাকে না যে এ সময় আর্য সভ্যতায় ব্রাহ্মণ্য ধর্মের আর্থ সামাজিক
কাঠামোতে নারীদের পদদলিত দাস শ্রেণী সুলভহীন স্থান নির্ধারিত হয়ে গিয়েছিল। মনু বলেছে, 1, নারীর কোনো স্বাধীনতা থাকবে না, আজীবন পুরুষের অধীনে থাকবে। 2, নারীর প্রতি যদি গুণহীন, দুশ্চরিত্র, অন্ধ, খঞ্জ, লম্পট এবং অপদার্থ হয়, তথাপিও তাকে নারী দেবতা জ্ঞানে পূজা করবে। তাই কর্তব্য পালন করলে, এইসব কর্তব্য পালন করলেই নারীর স্বর্গপ্রাপ্তি ঘটে। স্বামীর মৃত্যু হলে নারী আজীবন কৃষ্ট সাধন করে বিধবার জীবন যাপন করবে, কখনো পরপুরুষের চিন্তা মনে ঠাঁই দেবে না। অথচ স্ত্রীর মৃত্যু হলে তাকে দাহ করে এসে পুরুষ আবার শটান বিয়ের পিড়িতে বসতে পারে। কি অদ্ভুত অবস্থা আমাদের শাস্ত্রে! এই জন্য কথায় বলে যে ভাগ্যবানের স্ত্রী মরে। কথাটার অর্থ অতি পরিষ্কার, অর্থাৎ স্ত্রী মরেছে বলে সে আবার বিয়ে করতে পারবে, তাই তার সৌভাগ্য। আর স্বামী মরলে নারীর চরম দুর্ভাগ্য, তাকে চরম বৈধব্য যথাযথ পালন করতেই হবে, কৃষ্ণ সাধনে জীবনযাপন করতে হবে, কখনো ভুলেও পরপুরুষের কথা মনে ঠাঁই দেবে না। কিন্তু পুরুষ স্ত্রীকে দাহ করে এসেই বিয়ের পিড়িতে বসতে পারে, কোনো অসুবিধা নেই। 1টা কেন, 2টা, 4টে, 5টাও বিবাহ করতে পারে। এটা শুধু যে হিন্দু শাস্ত্রে তা নয়, মুসলিম শাস্ত্র আছে। হযরত মুহাম্মদ নাকি মুসলমানদের 4টে পর্যন্ত বিয়ে করার অনুমতি দিয়েছিলেন। আবার আজকাল বাংলাদেশ থেকে অনেক ভিডিও দেখি, সেখানে হযরত মুহাম্মদ বা কোরআন সম্পর্কে যে সমালোচনা করা হয়, সেখানে এক জায়গায় বলা হচ্ছে হযরত মুহাম্মদ নাকি 20টি না 21টি বিবাহ করেছিলেন, তার মধ্যে 6 বছর বয়সী এক ছোট কন্যাও ছিল। সে যাক, ধর্মশাস্ত্র চিরকালই নারীদের এমনি হীন অবস্থায় রেখেছে। মনু কি বলেছেন? মনুস্মৃতি, যেটা আজকে এই ভারতবর্ষে আমাদের শাসকবর্গ যে মনুস্মৃতি অনুসরণ করে, সেই মনুস্মৃতিতে কি বলা হয়েছে নারীদের সম্পর্কে? 1 নম্বর, নারীর কোনো স্বাধীনতা থাকবে না, আজীবন পুরুষের অধীনে থাকবে। নারীর প্রতি যদি গুণহীন, দুশ্চরিত্র, অন্ধ, খঞ্জ, লম্পট, অপদার্থ হয়, তথাপি তাকে দেবতাগণে পূজা করবে। এই কর্তব্য পালন করলে নারীর স্বর্গপ্রাপ্তি ঘটে। স্বামীর মৃত্যু হলে নারী আজীবন কৃষ্ট সাধন করে বিধবা জীবন যাপন করবে, পরপুরুষের চিন্তা মনে ঠাঁইও দেবে না। আবার মনু বলেছেন, নারী স্বভাবত দুশ্চরিত্রা, এই জন্য মা কিংবা বোনের সঙ্গেও পুরুষ একাকী বসবে না। ভাবুন কি ভয়ানক কথা! পুরুষের সৌন্দর্য বা বয়সে নারীর কিছু আসে যায় না, সবার কাছে সে নিজেকে সমর্পণ করে। এই জন্য নারীকে কড়া পাহারায় রাখতে হবে। নারী সংসারের দাসী, সন্তান উৎপাদনের যৌন যন্ত্র বিশেষ, পুরুষের ভোগ্যদ্রব্য। নারী অথবা শূদ্র হত্যা কোনো গুরুতর পাপ নয়। শূদ্রদের মতো নারীরও বেদপাঠ বা যজ্ঞকর্মে কোনো অধিকার থাকবে না। এই ঘৃণ্য মনুবাদী গ্রন্থের অনুসারী হচ্ছেন বর্তমানে আমাদের শাসক দল। এবার কোরআনের কয়েকটা উদ্ধৃতি দিচ্ছি। 1, তোমাদের স্ত্রী অর্থ তোমাদের শস্যক্ষেত্র, এবং সে শস্যক্ষেত্রের বিকাশ সাধনের জন্য তোমরা যখন খুশি গমন করিতে পারো। সূরা 2, রুকু 28, আয়াত 223। 2, নারীদের চাইতে পুরুষের অধিকার 1 ধাপ উপরে। সূরা 2, রুকু 28, আয়াত 238। 3, নারীদের মধ্যে কেহ যদি ব্যভিচারী হয়
তবে তাকে আমৃত্যু আটক বা অবরুদ্ধ করে রাখবে। আপনারা এই শতাব্দীতে এসে এই কথা কি ভাবতে পারেন যে নারী একাকী ব্যভিচারী হয়, তার পুরুষের কোনো সান্নিধ্য লাগে না? সেই পুরুষের কি বিধান হয়? পুরুষের কোনো বিধান না করে, তাকে কোনো রকম অপরাধী না করে শুধু নারীর পরেই সমস্ত অপরাধ বা পাপের দায়ভার চাপানো হয়েছে। তাকে গৃহবন্দী করে রাখতে হবে, আমৃত্যু আটক করে রাখতে হবে। এরই নাম ধর্ম। 4, পুরুষ মানুষেরা স্ত্রীলোকের উপর কর্তৃত্ববান। অর্থাৎ কোরআনেই বলে দিয়েছেন যে পুরুষরা হচ্ছে নারীর উপরে কর্তৃত্ববান। পুরুষ যা খুশি তাই করতে পারে, নারীকে তা সহ্য করতে হবে। যেহেতু আল্লাহ কাহার উপরে কাহাকে কর্তৃত্বের অধিকারী করিয়াছেন। সূরা 4 রুকু 6 আয়াত 34। 5, তোমরা কখনো ইচ্ছা করলেও স্ত্রীদের সঙ্গে সম্পূর্ণ ন্যায়সঙ্গত সমান আচরণ করিতে পারিবে না। এমনকি স্ত্রীর প্রতি স্বামীর দুর্ব্যবহারের জন্য স্বামীকে দায়ী করা চলিবে না। শাস্ত্রেই বলা হয়েছে পুরুষের কোনো দোষ নেই। স্বামী যদি স্ত্রীকে উৎপীড়ন করে, মারধর করে, তার জন্য পুরুষের কোনো দোষ হবে না, তার কোনো গুনাহ বা পাপ হবে না, তার স্বর্গপ্রাপ্তি হবে। আমরা একটা ঘটনার উল্লেখ করছি। রাশিয়ায় বিপ্লবের পূর্বে সাইবেরিয়ায় মুসলিম সমাজের মহিলারা বোরকায় আপদমস্তক না ঢাকা থাকলে স্বামী বিনা দ্বিধায় স্ত্রীকে খুন করে বিনা শাস্তিতে সারা জীবন কাটিয়ে দিতে পারতেন। যেহেতু শাস্ত্রের বিধান, পুরুষের কোনো দোষ হয় না। আমরা জানি গত বছর ইরানে কি মহা বিপ্লব সাধিত হয়েছিল। বিপ্লব বলা যায় না, মহা আন্দোলন সাধিত হয়েছিল। জনৈক নারী, হাসামি বোধহয় নাম, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার হিজাব থেকে চুলের খানিকটা বেরিয়ে পড়ে। সেই অপরাধে মৌলবাদী বা মোল্লাবাদী সরকার তাকে ধরে নিয়ে যায় এবং তারপরে অকথ্য নির্যাতন করে, যে নির্যাতনের জন্য সেই মহিলা মারা যান। একে কেন্দ্র করে সারা ইরানে ভীষণ আন্দোলন শুরু হয়। নারীরা প্রকাশ্য রাস্তায় বেরিয়ে এসে হিজাব খুলে, চুল কেটে, হিজাব আগুনে পুড়িয়ে প্রতিবাদ শুরু করেন। শুধু ইরানের মধ্যেই এই আন্দোলন সীমাবদ্ধ ছিল না, নানান দেশে নারীর অধিকার নিয়ে এই আন্দোলন চলেছিল। বর্তমানে ইরান সরকার রাস্তায় রাস্তায় সিসিটিভি তৈরি করে রেখেছেন, স্থাপন করে রেখেছেন। এই কারণে যদি কোনো নারী হিজাবের বাধা নিষেধ না মেনে খালি মাথায় চলে, তাহলে তাকে শনাক্ত করে শাস্তি দেওয়া যাবে। এই হচ্ছে ইরানের নারীদের অবস্থা। এবার দেখা যাক যে কোনো মুসলিম, আমরা জানি সাধারণত মুসলিমরা, মুমিন মানুষ যারা, তারা মাথায় খুলি টুপি পরেন, খুলি টুপি মানে ছোট এক ধরনের সাদা টুপি পরেন। এখন অনেকেই টুপি পরেন বা খালি মাথায় হাঁটেন, তাদের কিন্তু কোনো দোষ হয় না। কিন্তু হিজাবের একটু এদিক ওদিক হলেই তাকে ভীষণ শাস্তি ভোগ করতে হয়। এই মুসলিমরা রাতের বেলায় যখন শয়ন করেন, তখন নিশ্চয়ই খুলি টুপি পরেন না। কিন্তু আমি জানি না, বা আমরা জানি না, নারীকে কি রাত্রেও হিজাব পরে ঘুমাতে হয়? কারো জানা থাকলে জানাতে পারেন। এবার খ্রিস্ট ধর্মে কি বলা হয়েছে তাই বলছি।
বার্ট্রান্ড রাসেল, আপনারা হয়তো নাম শুনেছেন অনেকেই, বিশ্ববিখ্যাত দার্শনিক, একমাত্র দার্শনিক যিনি নোবেল পেয়েছেন। তার ফ্রিডম অফ স্পিচ এই বইটি লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বলেছেন, গির্জার বা মঠের সাধুদের কাছে মহিলারা চিরকালই প্রলোভনের যন্ত্র হিসাবে পরিগণিত। তারা মহিলাদের প্রধানত অশুদ্ধ লালসার প্রেরণা বলে ভাবে। যীশুখ্রিস্ট তার মাকে বলছেন, হে নারী, আমি তোমার সঙ্গে কী বা কথা বলবো আর কী বা করব। কারণ হচ্ছে যীশু জানত যে সে তার মায়ের অবৈধ সন্তান। আপনারা হয়তো যিশুর জন্মের ইতিহাস অনেকে অবগত আছেন। যিশুর মাতা মেরি যখন 3 বছর বয়স্কা, তখন তার পিতামাতা সাংসারিক অভাব হেতু মেরিকে এক ইহুদি যাজক নাম শাহরিয়ার তার বাড়িতে রেখে যান। মেরি যথাসাধ্য উদয়স্ত পরিশ্রম করত। তারপরে তার যখন 16 বছর বয়স হয়, তখন মেরি গর্ভবতী হয়। ইহুদি সমাজ এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা প্রকাশ্যই বলে যে এই শাহরিয়ার কারণেই মেরি আজ গর্ভবতী। তারা শাহরিয়াকে তাড়া করে। শাহরিয়া ছুটে গিয়ে একটা বৃক্ষের কোটরে আশ্রয় নেয়। তখন ইহুদিরা করাত নিয়ে এসে শাহরিয়াকে শুদ্ধ সেই গাছকে দ্বিখণ্ডিত করে। আর মেরি রাতের অন্ধকারে তার জ্ঞাতি ভ্রাতা যোসেফকে নিয়ে নানা পথ পরিক্রম করে অনেক কষ্ট সহ্য করে বেথলেহেমে এসে উপস্থিত হন। সেখানে এক গোয়াল ঘরে খড়ের উপরে যিশুর জন্ম হয়। তা যিশু পরবর্তীকালে যখন তার সাবালক হয়েছে, তখন সেসব কাহিনী জানতে পেরেছে। তাই তার মায়ের প্রতি তার অবজ্ঞা ছিল, কারণ সে জানত সে তার মায়ের অবৈধ সন্তান। যিশুর আরও একটি ইতিহাস আছে। যিশু 12 বৎসর কোথায় চলে গিয়েছিলেন, অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন, তার খবর কেউ জানত না। অনেকে বলেন তিনি ভারতে এসেছিলেন ভারতীয় বণিকদের সঙ্গে, এবং এখানে এসে কাশ্মীরে বা তিব্বতে কিছুদিন কাটিয়েছিলেন। এখানকার ধর্মশাস্ত্র বা ধর্মগুরুদের সঙ্গে তিনি কথাবার্তা বলেছিলেন। 12 বছর পরে তিনি আবার ফিরে যান এবং খ্রিস্টের যে মত, সেই খ্রিস্ট মত প্রচার করতে থাকেন। এর ফলে ইহুদি রাজা হিরাত রুষ্ট হয়ে ওঠেন এবং যিশুকে ধরে তার প্রাণদণ্ডের আদেশ দেন। যিশুকে তার পুরুষ কাষ্ঠ নিজেই কাঁধে বহন করে সেই যেখানে তাকে ক্রুশবিদ্ধ করা হবে সেইখানে নিয়ে যেতে হয়েছিল। তারপরে তার 2 হাতে, কপালে, বুকে, উরুতে, পায়ে দীর্ঘ দীর্ঘ শলাকা বিদ্ধ করেছিল। গলগল ধারায় রক্তধারা বেয়ে পড়ে। যিশু অসহনীয় যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। তখন পথচারীরা বলেন, আহা, তোর তো পিতা নাকি স্বয়ং ঈশ্বর, তা কই তোর পিতা তোকে বাঁচাতে আসে না? এইভাবে যখন দুপুর গড়িয়ে গেল, তখন যিশু আর সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে বলে উঠলেন, হে পিতো, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? আমি যা সহ্য করতে পারছি না। এই বলে তিনি মারা গেলেন, তার মাথা নুয়ে পড়ল। এই হলো যিশুর কাহিনী। এবং খ্রিস্ট ধর্মে মঠের যারা পাদ্রী আছেন তাদের কথাও বলা হলো। নারী পাপী, নারী নরকের দ্বার, বলেছেন সেন্ট জন। আপনারা জানেন বাইবেল 12 জন সন্ত বা সাধু লিখেছিলেন, তবে অনেক বছর পরে। যীশুখ্রিস্টের মৃত্যুর 70 বছর পরে
বাইবেল রচিত হয়। তো সেখানে যে নানা রকম কাহিনী লিপিবদ্ধ হয়েছে সেটা সহজেই অনিমেয়। তাই সেন্ট জন বলেছেন যে নারী পাপী, নারী নরকের দ্বার। আবার হিব্রু ধর্মে বলা হয়েছে নারীকে অবলম্বন করেই মানুষের জীবনে শয়তানের মহজাল বিস্তার সম্ভব হয়। বৌদ্ধ ধর্মেও যে বুদ্ধদেবকে আমরা অহিংসার পূজারী বলি, বৌদ্ধদের অহিংসার পূজারী বলি, সেই বৌদ্ধ ধর্মেও বলা হয়েছে নারী দুর্গন্ধযুক্ত, পাপশীল, মোক্ষপথের বাধা, এই বলে নারীকে বর্ণনা করা হয়েছে। আমরা জানি ভারতে কয়েক বছর আগে শবরীমালা মন্দিরে 2 মহিলা প্রবেশ করতে গেলে তাদের উপরে ভীষণ অত্যাচার করা হয় এবং আজও শবরীমালা মন্দিরে, এমনকি দক্ষিণ ভারতের অনেক মন্দিরে নারীদের প্রবেশ অধিকার নেই। কিন্তু কুকুরগুলো বা সারমেয়গুলো মন্দিরের চত্বরে রীতিমতো নিদ্রা যেতে পারে, তাতে মন্দির অপবিত্র হয় না। মন্দির অপবিত্র হয় যদি নারীরা প্রবেশ করে। আর সেই আয়েপ্পা মন্দিরের অথবা অন্য মন্দিরের পুরোহিতরা যদি রাত্রে গণিকা গমন করেন আর প্রভাতে এসে গঙ্গা স্নান করে পট্টবস্ত্র পরিধান করে কপালে চন্দন লেপে তিনি পূজার আসনে বসতে পারেন, তাতে কিন্তু ঠাকুর অখুশি হন না, ঈশ্বর অখুশি হন না। শুধু অখুশি হন যদি নারী মন্দিরে প্রবেশ করে। চমৎকার হিন্দু ধর্মের বিধান। তো বৌদ্ধ ধর্মেও নারীকে বলা হয়েছে মোক্ষপথের বাধা। শবরীমালার যে কাহিনী বললাম, সেই কাহিনী শুনে আমার বা আপনাদের একথা নিশ্চয়ই মনে হয় সেই এস ওয়াজেদ আলীর সেই উক্তিটি সবারই মনে পড়ে যায় যে সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে। ধন্যবাদ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।